মাস্কুলোস্কেলেটাল সিস্টেম বা স্কেলেটাল সিস্টেম কোনটা করব কার্ডিওভাস্কুলার ওটা করব জি কার্ডিওভাস্কুলারটা শেষ করে দেব রাইট ভেন্ট্রিকল পর্যন্ত করাইছে শেষ তো না ওটা যদি 5 বছর পরে কার্ডিওভাস্কুলার শেষ হবে একটা অবস্থায় নিয়ে গেছি তো অন্য দিকেও কিছু পার্ট হ্যাঁ ওটা এখন পড়ানোর বাকি হলো ব্লাড প্রেসার ওখানে কিন্তু অনেক সময় লাগবে হাইপারটেনশন হাইপোটেনশন এগুলো পড়াবো হ্যাঁ যে ওইটাতে একটা স্টেজ নিয়ে গেছি জি তারপরে চিকিৎসার সময় বাকিটা শেষ করে দেব এবার স্কেলেটন সম্পর্কে একটা আইডিয়া নেন প্রাথমিক আইডিয়াটা স্কেলেটন হলো কঙ্কাল হ্যাঁ কঙ্কাল এই আর তন্ত্রটার নাম হলো স্কেলেটাল সিস্টেম স্কেলেটাল সিস্টেম মানে কঙ্কাল তন্ত্র তাহলে কঙ্কাল তন্ত্র কাকে বলবো দেহের যে সিস্টেম হাড় গুলো দ্বারা গঠিত ওই সিস্টেমটাকে বলা হয় স্কেলেটাল সিস্টেম দেহের যে সিস্টেম হাড় অস্থি দ্বারা গঠিত অস্থি বা বোন এটাকে বলা হয় বোন দ্বারা গঠিত তাকে স্কেলেটাল সিস্টেম বলে এখন দেখবো কিছু বোনের নাম শিখবো এখানে কতগুলো বোন আছে বোনগুলো কি কি আচ্ছা তার আগে কয়েকটা জিনিস মনে রাখেন আমরা তো দাঁড়ায় থাকি মানুষেরা তাই না মানুষের ক্ষেত্রে হলো দেখেন মাথা উপরের দিকে থাকে কিন্তু গরুর ক্ষেত্রে উপরের দিকে থাকে না সামনের দিকে গরুর ক্ষেত্রে হলো ফ্রন্টাল আর কোডাল ফ্রন্টাল হলো সামনের দিকে আর কোডাল হলো পিছনের দিকে এই জিনিসের জন্য আর পিছনে হলো কোডাল আমি ইয়াটা নিয়ে এসেছি এটা ব্রেনটা একদম বুঝতে সহজ আছে Human Resource Training and Development Center. আমরা জানতেন না জানেন না follow করেন না এটা পড়া আরে স্যার বিদ্যালয় ক্লাস নাই কাউন্টার নাই সেকেন্ড সেমিস্টার মেডিকেলে আছে তারপর কোন দিক দরকার আর আমাদের স্যারের পরামর্শ না লাগে ক্লাসে মেডিকেল বাস্তব রিলেটেড নোটিশ তার অভিজ্ঞতা আমার অনেক বই দিয়েছি প্রায় 4 বছরের বই দিয়েছি বই কিনা লাভ আছে বইগুলো পোল্ট্রি ফার্মিং আমরা কি করবো না বই এগুলো দিয়ে আমাদের পৌঁছাইতে হবে আমি শিখবো ঠিক আছে সারাক্ষণ পড়ে জানা হবে 1 মিনিট দেখলেই তা হবে এই যে কার্ডিওভাস্কুলার এটা কিছুটা পাইছি তাই না এটা পড়া যায় আচ্ছা এই ক্লাসটা করি এটা হলো হার্ট হ্যাঁ আচ্ছা এই সাইডটা হলো ফ্রন্টাল আর এটা হলো কোডাল ফ্রন্টাল আর কোডাল হ্যাঁ তাহলে যা সময় লাগা দিয়ে যাচ্ছি জোরে করে ফ্রন্টাল কোডাল এটা কি
এটার নাম হলো অ্যাওর্টা, মনে রাখবেন। এটা দিয়ে হাত থেকে রক্ত বের হয়, বের হয়ে সমস্ত দেহে অক্সিজেন রক্ত বের হয়। আচ্ছা, হার্টের দুই পাশে দুটো লাং আছে, একটা রাইট লাং, একটা লেফট লাং। আচ্ছা, সমস্ত বডি থেকে এই যে এটার নাম হলো ভেনা কাভা। একটা হলো ফ্রন্টাল ভেনা কাভা, একটা হলো কোডাল ভেনা কাভা। একটা হলো সামনের দিক থেকে আসছে, একটা পিছনের দিক থেকে আসছে। এই দুইটাই হলো হার্টের ভিতরে প্রবেশ করছে। হার্টের কোন চেম্বারে? হার্টের চেম্বার কয়টি মনে আছে? চারটে। কি কি? উপরের দুটোর নাম হলো অ্যাট্রিয়াম, নিচের দুটোর নাম হলো ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামের কাজ হলো সংগ্রহ করা, আর ভেন্ট্রিকল দুটো পাম্প করে ওটাকে সাপ্লাই দেয়। পাম্পটা পাম্পিংটা মূলত কিন্তু ভেন্ট্রিকলে বেশি হয়, অ্যাট্রিয়ামে কম হয়। নিচের দুটো পাম্প করে উপরের দুটোর নাম অ্যাট্রিয়াম, নিচের দুটো হলো ভেন্ট্রিকল। হ্যাঁ, অ্যাট্রিয়াম, তাহলে অ্যাট্রিয়াম দুটো হলো গ্রাহক চেম্বার আর ভেন্ট্রিকল দুটো প্রেরক চেম্বার। এখন ডান পাশে যে ভেন্ট্রিকলটা, তাই না, ওটার নাম হলো রাইট ভেন্ট্রিকল, আর বাম পাশে যে ভেন্ট্রিকলটা লেফট ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকলে কাকে পাঠায় আর লেফট ভেন্ট্রিকলে কাকে পাঠায় সেটা দেখো। রাইট ভেন্ট্রিকলে পাঠায় দুই লাংসকে, আর লেফট ভেন্ট্রিকলে পাঠায় সমস্ত বডিতে। তাহলে সমস্ত বডি থেকে এই রক্তনালী দিয়ে সমস্ত বডিতে রক্ত সাপ্লাই হয়। এটার নাম হলো অ্যাওর্টা। আচ্ছা, অ্যাওর্টা তাহলে কোন কোন চেম্বার থেকে বের হয়েছে বলুন তো? উপরে থেকে। হ্যাঁ, উপরে থেকে বের হবে কেন? এটা কি সাপ্লাই দিচ্ছে না নিয়ে আসতেছে রক্ত? ওটা নিয়ে আসতেছে না, এটা সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, লাল আর নীল হলো কেন স্যার? ওটার উপরে অক্সিজেন আর সমৃদ্ধ হয়, এটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। এটা মনে রাখবেন হলো কিভাবে? রক্তকোষ কয় ধরনের? তিন ধরনের, আরবিসি, ডব্লিউবিসি আর প্লাটিলেট। আরবিসি লাল রক্তকোষ। এটা লাল কেন? এর ভিতরে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন লাল হয়ে যায়, লাল বর্ণ ধারণ করে। আর এই হিমোগ্লোবিন যখন কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয় তখন নীল বর্ণ ধারণ করে, মনে থাকবে। তাহলে যখন আমরা লাল দেখতেছি, তাহলে এর ভিতরে যে রক্ত আছে সেই রক্তে অক্সিজেন যুক্ত রক্ত বেশি আছে, অক্সিজেন পরিমাণ বেশি আছে। আর এখানে কার্বন ডাই অক্সাইড বেশি আছে। এখানে একেবারে কার্বন ডাই অক্সাইড নাই সেটা কিন্তু না, আছে দুটোতেই কার্বন ডাই অক্সাইড অক্সিজেন দুটোতেই আছে, কম এটাতে পরিমাণে কম, এটাতে বেশি, এটাতে কম। বোঝা গেছে? এই হলো। তাহলে মাথার দিকে একটা সাপ্লাই আর পিছনের দিকেও একটা সাপ্লাই। হ্যাঁ, এটা হলো ভেনা কাভা আর এটা হলো অ্যাওর্টা। এটা হলো রক্তনালী, সবচেয়ে বড় রক্তনালী। মানুষের ক্ষেত্রে তো মাথার দিকে একটা যায়, বডির দিকে একটা যায়। ভেনা কাভা তো স্যার মেইন দিকে না আসে হলো, দেখেন মানুষের দেখেন কেন স্যার এই ভিডিওটা কি পাওয়া যাবে? ভিডিও ভিডিও তো দেই, এইটা পাওয়া গেলে ভালো হবে স্যার। পাওয়া যাবে নাকি? একটা ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, অফ হয়ে গেল কোনো মোবাইলে 30 মিনিট পর পরে দেখি অফ হয়ে যায়। তাহলে আমরা দেখি কোনটা কি হয়। এটা একটা হার্ট, এই হার্টের এগুলো হলো মাসেল, এগুলো হলো মাসেল। এগুলো তো পড়াছিলাম যে এখানে কয়টা লেয়ার থাকে, তাই না? এগুলো পড়াছি। কার্ডিয়াল, মাইক্রোকার্ডিয়াল, হ্যাঁ, আর কতগুলো কার্ডিয়াল ওয়াল। এটা হলো কার্ডিয়াক ওয়াল, এই ওয়ালটা হলো কার্ডিয়াক ওয়াল, আর এটা কার্ডিয়াক সেপ্টাম, মানে ভিতরের ওয়াল। এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার। এই দুই চেম্বারকে সংযোগকারী এখানে একটা দরজা আছে। ওই রুম আর এই রুমের সংযোগকারী একটা দরজা না, সেরকম এখানে একটা দরজা। এই যে সেই দরজা, এই যে এটার মধ্যে একটা, আর এদিকে বন্ধ, এদিকে বন্ধ দরজা। ঠিক এখানেও এরকম, এটা একটা দরজা, এটা একটা ভালভ আছে। এই ভালভই হলো দরজা। মানে এই রক্তটা তাহলে রক্ত সংগ্রহ করে একটু পাকা করে এক করেছে, কিন্তু ওইভাবেই থাকে। হ্যাঁ, এই দুটো হলো উপরের চেম্বার আর এই দুটো হলো নিচের চেম্বার। উপরের চেম্বার দুটো কি বলা হয়? অ্যাট্রিয়াম। শুধু ডাইন আর বাম এই মুখে আছে, তো ধরুন বা আমরা এই মুখে আছি, ডাক্তারের সামনাসামনি হয়ে থাকবে, তাহলে এই পাশে থাকবে রাইট, এই পাশে থাকবে লেফট। হ্যাঁ, ডাইন হাতের দিকে রাইট, বাম হাতের দিকে লেফট। বা
ডান পায়ের দিকে রাইট, বাম পায়ের দিকে লেফট। এখন তাহলে এই দুটো হলো রাইট চেম্বার, এই দুটো হলো লেফট চেম্বার। তার মধ্যে এই দুটো হলো অ্যাট্রিয়াম, এই দুটো হলো ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামের কাজ কি? এর হলো গ্রাহক চেম্বার, রক্ত সংগ্রহ করে, করে কাকে দেয়? এই চেম্বারে চলে যায়, এই চেম্বারকে দেয়, প্রেরণ করার জন্য একে দেয়, আর কিছুই না। তাহলে হলে এর দরকার ছিল না। এই চেম্বার সংগ্রহ করে এরে দেয় আর এ প্রেরণ করে দেয়। এই চেম্বার প্রেরণ করে সমস্ত বডিতে, আর এই চেম্বার প্রেরণ করে লাংসে। এটা মনে রাখবেন। আর গ্রহণ যে করলো, গ্রহণ করলো কোথা থেকে? এই লাংসে স্যার কে হার্টের দুই পাশে, যেটা মানুষের কেন, গরু ছাগল যত প্রাণী আছে, হার্টের দুই পাশে দুইটা লাং থাকে। এটা হলো রাইট লাং আর এটা হলো লেফট লাং। স্যার আগে দিচ্ছে কে স্যার? আচ্ছা, এটুকু তো বোঝা গেছে। আচ্ছা, এই দুটো কি? কার্ডিয়াক ভালভ। কার্ডিয়াক ভালভ হয় চারটি, তার মধ্যে দুইটি আমাদের হয়ে গেল। একটার নাম ট্রাইকাসপিড ভালভ আর একটা বাইকাসপিড ভালভ। বাই মানে দুই, ট্রাই মানে তিন। এটা তিনটা পাতার মতো দেখতে, সেই জন্য ট্রাইকাসপিড ভালভ। এটা দুইটা পাতার মতো, সেই জন্য বাইকাসপিড ভালভ। এখন পালমোনারি, আচ্ছা দেখুন, সে ভালভগুলো দেখবো একসাথে সবকিছু হচ্ছে। তাহলে এই দুটো হলো গ্রাহক চেম্বার। এখন এটা সমস্ত বডি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো সংগ্রহ করে। হ্যাঁ, একটা হচ্ছে উপরের দিক থেকে, এটা কি এটা উপর দিকে? তাহলে এটা গরুর ক্ষেত্রে কি হবে? সামনের দিক থেকে, মাথা থেকে, মাথা এবং সামনের দুই পা, রাইট, মাথা এবং সামনের দুই পা। আচ্ছা, আর পিছনের দিক থেকে যেটা আছে সেটা লেজ আর পিছনের দুই পা। পেট, পেটের ভিতরে অনেক কিছু অর্গান আছে না, কিডনি আছে, লিভার আছে, স্টোমাক আছে, ইন্টেস্টাইন আছে। হ্যাঁ, সেগুলো থেকে প্লাস দুই পা, পিছনের দুই পা। ওই চেম্বার, শুধুমাত্র ওই চেম্বার থেকে। এই চেম্বারে শুধুমাত্র সংগ্রহ করতেছে সমস্ত বডি রক্ত, সমস্ত বডি রক্ত। হ্যাঁ, তাহলে এটা তো কার্বন ডাই অক্সাইড যুক্ত। এটা কার্বন ডাই অক্সাইড অবশ্যই বেশি থাকবে, কারণ বডি থেকে আসতেছে যে রক্তটা। আর এটা লাল হবে স্যার। এটা কার্বন ডাই অক্সাইড বেশি থাকলে নীল বর্ণ হয়, ব্লু। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড বেশি থাকলে এই গ্রাহকটা তো কার্বন ডাই অক্সাইড স্যার। হ্যাঁ, এই চেম্বারটা তো কার্বন ডাই তাহলে অক্সাইড। এখান থেকে দেখেন এর যত শাখা আছে, ডান পায়ে একটা গেছে, বাম পায়ে একটা গেছে, মাথার দিকে দুইটা গেছে, এখান থেকে রক্তনালী। হ্যাঁ, কেমন করে গেছে দেখেন, এটা গেছে হলো ডান পায়ের দিকে, এটা গেছে বাম পায়ের দিকে, এইখান থেকে একটা মাথার দিকে গেছে, আবার এইখান থেকে একটা মাথার দিকে গেছে, দুই পাশ থেকে মাথা দিয়ে গেছে। মাথার থেকে দুই পাশ থেকেই গেছে। এটা হলো না, এটা হলো এওয়াটার ক্ষেত্রে, এটা আমরা পরে দেখাবো। আচ্ছা, দেখি এখানে হাতের দিকে গেছে, পায়ের দিকে গেছে, এটা যত শাখা আছে সে শাখাগুলো পরে দেখাচ্ছি। এগুলো এর ভিতর থেকে যেখান থেকে রক্ত নেই না কেন, সেই রক্তটাতে কার্বন ডাই অক্সাইড থাকবে বেশি আর অক্সিজেন থাকবে কম। এই রক্তটা এখানে ঢুকলো, এখান থেকে যদি রক্ত নেই কার্বন ডাই অক্সাইড বেশি থাকবে, এখান থেকে এটা যাবে এখানে, এখান থেকে রক্ত নিলে এটা 1 তাই না স্যার? 1 থেকে কোথায় যাবে স্যার? রাইট, হেলো রাইট। এই রক্তগুলো তো আসলো না, হ্যাঁ আসলে দুই পা এবং মাথার দিকে আসলো, আর দুই পেছনের দুই পা আর পেটের দিকে রক্তগুলো আসলো। এই রক্তটা এখানে চাম্বার ভর্তি হলো, হয়ে এই ভালভের মধ্য দিয়ে এই চাম্বারটা এখানে বাধা পাবে, আসলে হচ্ছে কি ভেন্ট্রিকল। হ্যাঁ, ভেন্ট্রিকল এখানে বাধা পাবে, বাধা পেয়ে তখন এটা কন্ট্রাকশন করবে, সংকোচন করে এটাকে আউট করে দেবে। যখন চাপ দেবে, কন্ট্রাকশন করবে, পাম্প করবে, তখন কিন্তু এই গেটটা বন্ধ হয়ে যাবে। যখন বন্ধ হয়ে যাবে তখন এই দিক দিয়ে একটা রক্তনালী বের হয়ে গেছে। ও আচ্ছা স্যার। ওই ভালভের সাইড যেটা আমরা দেখেছি। এটার নাম, এইটুকুর নাম হলো পালমোনারি ট্রাঙ্ক। ওকে পে পালমোনারি ট্রাঙ্ক। হাতটা নিয়ে আসতেছি, নিয়ে এসে দেখালে আরো সহজ হবে। প্র্যাকটিক্যাল, এগুলো প্র্যাকটিক্যাল। হ্যাঁ, পালমোনারি ট্রাঙ্ক যখন বের হয়ে দুই লাংসের দিকে যাবে, কিন্তু এটার একটা লাংসের দিকে গেল, আর এটা ওই পিছন দিয়ে আর একটা লাংসের দিকে গেল। মানে ফুসফুসে পৌঁছে গেল। হ্যাঁ, এখন এটা রাইট না এটা রাইট, গরু তো আপনার সামনাসামনি, এটা সামনে, এটা হ্যাঁ, এটা রাইট লাং, এটা লেফট লাং। রাইট লাঙে গেল রাইট পালমোনারি আর্টারি, লেফট লাঙে গেল লেফট পালমোনারি। 10টা রক্তনালী থাকবে, কিন্তু তার মধ্যে 1 2 3 4 5টা হয়ে গেল, আর 5টা, এই 10টা কিন্তু প্রশ্ন থাকবে। মেনশন দা নেমস অফ 10 ব্লাড ভেসেল
রিলেটেড ডাইরেক্টলি রিলেটেড উইথ হার্টের সাথে যে সংযুক্ত আছে 10টা রক্তনালী, সেই 10টা রক্তনালীর নাম লিখো। স্যার তাহলে একটা হলো সুপিরিয়র ভেনা কাভা, স্যার ইনফেরিয়র ভেনা কাভা, উপরের ভেনা কাভা, হ্যাঁ এটা আপনারা করবেন ফ্রন্টাল ভেনা কাভা, কোরাল ভেনা কাভা, দুইটা। আর এটা হলো পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি মানে লাং, লাং কয়েকটা অর্গানের নাম শুনুন তো। কার্ডিও। স্যার তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে রাইট কয়েকটা আগে আমি একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই। রাইট লেফট নিয়ে কাজ করতেছি আমরা এখন, তাই না স্যার? হ্যাঁ রাইট নিয়ে কাজ করতেছি, রাইট দিয়ে আমার ভেন্ট্রিকল নিয়ে কাজ করতেছি। দেখেন সমস্ত বডি রক্তগুলো নিল, নিয়ে লাংসে প্রেরণ করলো। আমরা এখান থেকে নেই, এখান থেকে নেই, এখান থেকে নেই, এখান থেকে নেই, এখান থেকে যে কোনো জায়গায় থেকে রক্ত যদি সংগ্রহ করি সিরিঞ্জ দিয়ে, তাহলে সেই রক্তগুলোতে কার্বন ডাই অক্সাইড পাবো বেশি আর অক্সিজেন পাবো কম। তাহলে এটা কি নীল বর্ণ ধারণ করবে না? দেখেন আমরা আর্টারি কোনগুলোকে বলছি, ভেন কোনগুলোকে বলছি বলো তো? আর্টারি বলছি কোনগুলোকে? হার্ট থেকে যেটা রক্ত সাপ্লাই দেয়, মানে বের হয়ে যায়, সেটাকে বলছি, সেটাকে বলছি আর্টারি। আর যেগুলো দিয়ে আসে সেগুলোকে বলছি ভেন। তাহলে এগুলো দিয়ে আসছে, এগুলোকে বলবো ভেন, এগুলো ভেন। আর এখানে কি যাচ্ছে না, এটা কিন্তু আর্টারি। এটা রং কেমন হচ্ছে? এই আর্টারির রং অর্থাৎ পালমোনারি আর্টারির রং হবে ব্লু, কারণ পালমোনারি আর্টারির ভিতরে যে রক্ত থাকে সেটা হলো লাংসে যাচ্ছে, ওটা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অক্সিজেন নেওয়ার জন্য। বুঝা গেছে? তো লাংসের গঠন করছি না, লাংসে কি থাকে? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন না, লাংসে কি, লাংসের গঠনটা আলাদা না লাগবে, তা নাহলে আবার এটা বুঝবেন না। স্যার লাঞ্চের পর্দাটা হলো প্লুরা, হ্যাঁ লাংসের পথটাকে বলে প্লিউরা, গুড, অ্যালভিওলাই, ব্রঙ্কাই। একদিনে ক খ ক খ করে শিখতে শিখতেই তো মানুষ অনেক পড়া হয়। এটা কেন? স্যার লাঞ্চের ভিতরে কি ঢুকে পড়ে রক্ত? লাংসের ভিতরে মানে যতগুলো অ্যালভিউলাস আছে, অ্যালভিউলাস মানে কি, বায়ুথলি, বেলুনগুলো স্যার, সমস্ত অ্যালভিউলাসকে ঘিরে রাখছে রক্তনালী। ও রক্তনালী দিয়ে প্রবাহিত হ্যাঁ হয়। রক্তনালী দিয়ে প্রবাহিত হয়, রক্তনালী। তাহলে আমরা এটুকু জানি লাংসের মূল যে জিনিসগুলো সেগুলো হলো এই যেগুলো, এটা কি, এগুলো না রক্তনালী না, অ্যালভিউলাস। এগুলো হলো অ্যালভিউলাস, সমস্ত লাংস ভর্তি হলো কোটি কোটি অ্যালভিউলাস দ্বারা। তার মানে স্যার এটা ওয়ালের সাথে সংযুক্ত, তাই না স্যার? বলের সাথে কি সমস্ত লাংস নাই, লাংসটা চাপ দিছি না কোনো দিন, এটা কিন্তু এটাকে বলে ক্যাপরা না কি যেন বলে, হ্যাঁ ফুসফুস তো ক্যাপরা আমাদের আঞ্চলিক ভাষা, এটা চাপ রেসপন্স করে। স্যার মাছের যে ইয়ে দেখি আমরা ফুলটা ওইরকম না স্যার? না মাছেরটা একটু ভিন্ন টাইপের, এটা ফ্যাক্টর হ্যাঁ মাছের ফুলকাটা ভিন্ন টাইপের। গরুকেও দেখবেন, গরু ছাগলেরটাও দেখবেন, গরু ছাগল মুরগি এগুলো এক ধরনের, মানুষের এগুলো এক ধরনের। আর মাছেরটা হলো, মাছেরটার কাজ কি, মাছেরটার কাজ হলো পানি থেকে অক্সিজেন সংগ্রহ করা, আর ফুসফুসের কাজ হলো বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করা। দুটোর গঠন দুই রকমের। অ্যালভিওল, হ্যাঁ এই প্রত্যেকটা অ্যালভিউলাসের পাশ দিয়ে গেছে এই যে রক্তনালী, এই রক্তনালী চিকন চিকন হয়ে গেছে, এটা হলো ক্যাপিলারি, সেগুলোকে বলবো ক্যাপিলারি। এখানে এক্সচেঞ্জ হয়, ঠিক আছে? আমরা এদিকে করছি না ট্রাকিয়া, এটা হলো ট্রাকিয়া, মানে ট্রাকিয়া মানে কি, শ্বাসনালী। শ্বাসনালীর এ লাংসে একটা ঢুকছে প্রিন্সিপাল ব্রঙ্কাস, ও লাংসে একটা প্রিন্সিপাল ব্রঙ্কাস ঢুকছে, তার শাখা হলো লোবার ব্রঙ্কাস, ঠিক আছে? তার শাখা ট্রাস্টিয়ারি ব্রঙ্কাস, এইভাবে ব্রঙ্কাস গুলো। তাহলে ব্রঙ্কাস কাকে বলবো, এই কয়েকটা শব্দ মনে রাখবেন। ব্রঙ্কাস কি, যেমন প্লিউরাটা মনে রাখছেন, প্লুরা কি, লাংসের আবরণী পর্দাকে প্লুরা বলে। ব্রঙ্কাস কি, লাংসের ভিতরে অবস্থিত বায়ু চলাচলের নালীগুলোকে ব্রঙ্কাস বলে। হ্যাঁ নালীগুলোকে বলা হয় ব্রঙ্কাস। মনে থাকবে? এগুলো শেষ পর্যন্ত কোথায় গেছে, এটা প্রত্যেকটা বায়ুথলিতে গেছে, আস্তে আস্তে চিকন হচ্ছে, যতই দূরে গেছে ততই চিকন হয়ে হয়ে একবারে এই অ্যালভিউলাস আর বায়ুথলিটাই হচ্ছে অ্যালভিওলাই। বায়ুথলিগুলো হলো অ্যালভিউলাস। এটা খালি চোখে দেখা যাবে না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে যে একটা বায়ুথলি পটকা মাছের মতো ফুলে যাচ্ছে, আবার চুপসে যাচ্ছে, ফুলে যাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছি বায়ুথলিগুলো ফুলে যাচ্ছে, আবার নিঃশ্বাস ত্যাগ করতেছি চুপসে যাচ্ছে। ওটা মনে হয়েছে? আচ্ছা তাহলে আমরা এই রাইট হার্টের কাজটা পাইলাম, যে সমস্ত বডি থেকে রক্ত সংগ্রহ করা করে লাংসে রক্ত প্রেরণ করা। এই রক্তগুলো কি রক্ত, কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, অক্সিজেন থাকে কম। আর এটাকে বলা হয় ডিঅক্সিজেনেটেড ব্লাডও বলা হয়, ডিঅক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন কম, কার্বন ডাই অক্সাইড বেশি। এবার দেখেন এই রক্তগুলোতে লাংসে, এই লাংসের গঠন কিন্তু এরকম। আচ্ছা এখান থেকে দুইটা রক্তনালী এইখানে আসছে,
আচ্ছা, যে রক্তনালী দিয়ে রক্ত হার্টে আসে ওই রক্তনালীগুলোকে কি বলবো? আর্টারি না ভেইন? আর্টারি। এটা হচ্ছে কি হার্টের দিকে আর্টারি। হ্যাঁ, আর্টারি হবে। হার্টের দিকে ওটা এটা হলো ভেইন, ভেইন। আর হার্টের বিপরীত দিকে ওটা হলো আর্টারি। তাহলে এটা ভেইন, এটাকে কি ভেইন বলবো? পালমোনারি ভেইন। একটা কথা মনে রাখবেন, একটা হলো কার্ডিও, একটা হলো ভেনা, একটা হলো পালমোনা, আর একটা হলো হেপাটো। কার্ডিও মানে স্যার হার্ট, কার্ডিও মানে হলো হার্ট, রেনা মানে কিডনি, পালমোনা মানে লাং, আর হেপাটো মানে কলিজা বা লিভার। কার্ডিও মানে হার্ট, রেনা মানে কিডনি, পালমোনা মানে লাং, আর হেপাটো মানে কলিজা বা যকৃৎ বলা হয়, পালমোনা মানে লাংস বা কলিজা। হ্যাঁ, হেপাটো। এবার থেকে কয়েকটা সাবজেক্ট বলে দেই। কার্ডিয়াক অ্যানাটমি মানে কি বুঝবো? হার্টের গঠন সংক্রান্ত। কার্ডিয়াক ফিজিওলজি, হার্টের কাজ কার্ডিও বায়োকেমিস্ট্রি, রাসায়নিক। হ্যাঁ রসায়ন, হার্ট সম্পর্কিত রসায়ন। রেনাল বায়োকেমিস্ট্রি মানে কি বলবো? এই কিডনি কিডনি সম্পর্কিত বায়োকেমিস্ট্রি। হ্যাঁ, পালমোনারি বায়োকেমিস্ট্রি, মানে লাংস বলতে লাংস হেপাটিক ফিজিওলজি, কলিজা হেপাটিক মাইক্রোবায়োলজি, হেপাটিক, এইভাবে বহু সাবজেক্ট আছে মেডিকেলে। বুঝা গেছে? এই শব্দটা মনে রাখবো খালি। তাহলে এই লাইন থেকে দুইটা ভেইন আছে, এই লাইন থেকেও দুইটা ভেইন গেছে এখানে পিছন দিক দিয়ে। কিন্তু এই চারটার নাম হলো পালমোনারি ভেইন। আর যে আর্টারি পালমোনাতে গেছে, পালমোনা এটা তো একটা পালমোনা, আর এটা একটা পালমোনা। পালমোনা মানে হলো লাংস। হ্যাঁ, লাং, একটা লিখলে লাং আর দুটো লিখলে লাংস। রাইট পালমোনা, লেফট পালমোনা, রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি ভেইন, লেফট পালমোনারি ভেইন। ক্লিয়ার আছে? দেখেন তো রক্তনালী কয়টা আছে এখানে? চারটা। চারটা। টোটালে কয়টা আট করছি এ পর্যন্ত? আটটা। নয়টা আছে? আটটা না, নয়টা। এক, দুই, এই যে এটা একটা গেছে, এইটুকুর নাম একটা, তিন, পাঁচটাতে গোনাই আছে স্যার। হ্যাঁ, এটা রাইট, এটা লেফট পালমোনারি আর্টারি, এটা পালমোনারি ট্রাঙ্ক। একই রক্তনালী কিন্তু নাম যখন আলাদা হলো তখন। মানিক মিয়া অ্যাভিনিউ, এদিকে এসে আসাদ গেট একটা হয়েছে আর ওদিকে আরেকটা গেছে, তাই না? এর ঠিক একই রকম, আর কিছুই না। তাহলে আমরা এখানে পেলাম এই হার্টের সাথে দেখেন কয়টা? পাঁচটা। ওই হার্টের সাথেও পাঁচটা। এই যে চারটে দিয়ে আসলো, এবার এই রক্তগুলো তো এইটাতে যাবে, ভালভের মধ্য দিয়ে এটাতে যাবে, গিয়ে এখন এখানে এসে বাধা পাবে আর এটা কন্ট্রাকশন করবে, চাপ দিবে, দিয়ে এটাকে পাম্প আউট করে এই দিক দিয়ে একটা রক্ত চলে গেছে, সেইটা সমস্ত বডিতে রক্ত এইভাবে পাকা হয়ে সমস্ত বডিতে রক্ত সাপ্লাই দেয়। এর নাম হলো অ্যাওর্টা। অ্যাওর্টা। তাহলে 10টা রক্তনালীর নাম বলতে পারবেন না এখন? হ্যাঁ, বলেন কি কি? ছেলে নাম মুখস্থ করেন। এটা হলো সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, পালমোনারি ট্রাঙ্ক, রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি ভেইন দুইটি, লেফট পালমোনারি ভেইন দুইটি, আর অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টার শাখা প্রশাখার মাধ্যমে সমস্ত বডিতে রক্ত সাপ্লাই হয়। এখন এটা একটু এই এখন দেখেন আরো দুটো ভাব, এই দুটো পাতে আরো দুটো ভাব আছে, এটাই বুঝতে পারেন। আমি আসছি হার্ট নিয়ে আসি, হার্ট দেখে দিলে আরো ক্লিয়ার হবে। এর নাম থেকে কি? ইনফেরিয়র, সুপিরিয়র, ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা। আপনি ভাই অনেক কিছু বুঝেন, আমি আসলে বুঝি না। কত প্রাণী আছে সব হার্ট অ্যাটাক। পাউডার, কর্নিয়া, তারপরে পাউডার। অ্যাওর্টা, অ্যাওর্টা, এটা অ্যাওর্টা। স্যার সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র Superior ভেনা কাভা,
ইনফেরিয়র ভেনা কাভা। তারপরে স্যার তারপরে রাইট পালমোনারি ট্রাঙ্ক কখন বলা হয়? একটা রক্তনালী যখন দুই ভাগে ভাগ হয়ে যায়, তা ভাগ হওয়ার আগে যে রক্তনালীটা ছিল ওইটাকে বলা হয় ট্রাঙ্ক। একটা রক্তনালী এইটা আবার দুই ভাগে ভাগ হলে ভাগ হওয়ার আগে এই অংশটাকে বলা হয় ট্রাঙ্ক। এটা কি ট্রাঙ্ক? যেহেতু পালমোনার দিকে রক্ত সাপ্লাই দেয় এই জন্য পালমোনারি ট্রাঙ্ক। ট্রাঙ্ক কি ট্রাঙ্ক মানে হলো ট্রাঙ্ক এইটাকে বলে মেডিকেল ভাষায় ট্রাঙ্ক হলো এটা, যে একটা রক্তনালী না, একটা রক্তনালী দুই ভাগে ভাগ হয়ে গেল, যেটা দুই ভাগে ভাগ হয়ে গেল তার আগের এই অংশটাই হলো ট্রাঙ্ক। বুঝতে দেখবে না? যেহেতু এটা পালমোনার দিকে রক্ত দেয় এই জন্য এর নাম পালমোনারি ট্রাঙ্ক। দুই দিকে বিভক্ত হয়ে যাওয়ার পূর্বেরটাই হচ্ছে ট্রাঙ্ক। হ্যাঁ, তবেটাই হলো ট্রাঙ্ক। তারপরে স্যার পালমোনারি ট্রাঙ্কের পালমোনারি ট্রাঙ্কে পড়ে রাইট পালমোনারি আর্টারি, তারপর লেফট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি। আর্টারি হ্যাঁ। ভেনা কাভা। আচ্ছা ছয় নম্বর কি আওয়ারটা হচ্ছে আচ্ছা আওয়ারটা একদম লাস্ট স্যার রাইট পালমোনারি ভেইন, লেফট পালমোনারি ভেইন। এই দুটো হলো রাইট পালমোনারি ভেইন, এই দুটো হলো লেফট পালমোনারি ভেইন। রক্ত আসে, হ্যাঁ লাংস থেকে রক্ত আসে, আর লাংস থেকে যে রক্ত আসে সেটা হলো অক্সিজেন পরিমাণ বেশি। সুপ্রিয়র ভেনা কাভা, সুপ্রিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। হ্যাঁ, রাইট পালমোনারি পালমোনারি লেফট পালমোনারি, হ্যাঁ রাইট পালমোনারি ভেন, লেফট পালমোনারি ভেন। হ্যাঁ, লেফট পালমোনারি ভেইন। তারপরে দুটো করে চারটা, আর একটা হলো অ্যাওরটা। এই 10টা দেখেন 10টা হয়েছে কিনা। স্যার আট নম্বরটা খেয়াল করি স্যার 8 নম্বর এই যে 8 আর 9, 8 আর 9 হলো এই দুটো। এই দুটোর নাম লেফট পালমোনারি ভেইন। দুটো হচ্ছে লেফট পালমোনারি ভেন আর দুটো হচ্ছে রাইট পালমোনারি হ্যাঁ, ভেন। চারটা গেল। আর এই দুটো স্যার এই দুটো বাম পাশে ও লেফট পালমোনারি লেফট পালমোনারি, এটা হলো রাইট পালমোনারি ভেইন দুইটা, লেফট পালমোনারি ভেইন দুইটা, চারটা। আর এটা হলো অ্যাওরটা। তাহলে অ্যাওরটার কাজ কি? অ্যাওরটার কাজ হলো এই চেম্বার, এটার নাম কি? এটা রাইট লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল চেম্বার থেকে সমস্ত বডিতে রক্ত সাপ্লাই দেয়, এই পাম্প করে আর রক্ত এদিক দিয়ে চলে যায়। বুঝা গেছে? আর সেই রক্তটা কোথা থেকে সংগ্রহ করতেছে? পালমোনা থেকে, মানে লাংস থেকে। দেখেন লাংস থেকে সংগ্রহ করতেছে। হ্যাঁ, ওকে নিয়েছে। এবার দেখেন বাস্তবে। এগুলো হচ্ছে স্যার আচ্ছা, এইগুলো না, এগুলো তো করাই নাই। এগুলো হলো, এগুলো কি? মাংসপেশি করে। এটা করোনারি একটা শব্দ করা। করোনারি হলো হার্ট সম্পর্কিত, মানে হার্টের মাসেল, হার্টের যে ব্লাড সার্কুলেশন হয়, এটা তো একটা মাসেল, এটা মাসেল না? হ্যাঁ, আচ্ছা, এই কার্ডিয়াক মাসেল, এগুলো তো কোষ দ্বারা গঠিত। এই কোষও তো রক্তের দরকার, সাপ্লাইয়ের দরকার। এই কোষগুলোতে রক্ত সাপ্লাই হচ্ছে, এগুলো হলো করোনারি আর্টারি। আর এই যে ভেইন দিয়ে করোনারি ভেইন, এটা হার্ট নিজের জন্য যেটা করতেছে সেটা হলো করোনারি আর্টারি আর করোনারি ভেইনের মাধ্যমে করতেছে, সেটা কিন্তু এখন করানো হচ্ছে না। আর প্রথম অবস্থায় যেটা করানো হচ্ছে সেটা কি? স্যার এইটা হচ্ছে অ্যাওরটা, তাই না স্যার? নিয়ে যাও। এইটা হচ্ছে অ্যাওরটা। একটা ব্যাগে দিতে দাও। স্যার এইটা অ্যাওরটা, তাই না? হ্যাঁ, এটা আওয়াটা। এখানে চেম্বার চারটা দেখেন, এই দুটো চেম্বার, এটার নাম কি? লেফট রাইট এটা রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল। এই চেম্বারের কাজ রক্ত উড়াসার রাইট অ্যাট্রিয়াম, দেখেন এটা রাইট অ্যাট্রিয়াম কি করলো? সমস্ত বডির রক্তগুলো দুটো রক্তনালীর মাধ্যমে সংগ্রহ করবে। তাহলে সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। আচ্ছা, আর সেই রক্তটা কাকে দেবে? নিচের চেম্বারকে দেবে। আর মাঝখানে যে দরজাটা দেখতেছি এটা হলো ট্রাইকাসপিড ভালভ, সেটার নাম হলো ট্রাইকাসপিড। এখন এই ভালভটা দেখেন কেমন? এটা কি তিনটা না স্যার? হ্যাঁ, তিনটা। এই উপরের দিক থেকে দেখলে এটা তিনটা পাতার মতো দেখা যায়। এই গঠনটা এটা দেয় নাই, ঠিক আছে? আর ওই যে বাইকাস আর এটা হলো বাইকাসপিড ভালভ। দুইটা। তাহলে দেখেন আগে চেম্বার চাইতেছে, এই দুটো হলো অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম, এই দুটো হলো গ্রাহক চেম্বার। এই দুটো গ্রহণ করে কেড়ে দেয়। আর এই একটা পাম্পিং ট্রে হয় কিন্তু মূলত ভেন্ট্রিকল চেম্বারে। এটা হলো ভেন্ট্রিকল, এটা হলো রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল কাকে রক্ত দেয়? স্যার উপরে পালমোনাকে, ফুসফুসে। হ্যাঁ, ফুসফুসে।
এই পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে একদিক দিয়ে দেখেন এটা যে এটা দিয়ে যায় এটা আচ্ছা এই যে ভালভ এই যে একটা ভালভ বুঝছেন এই ভালভটা খুলে যাবে তাহলে এটা কোনটা দেখেন দিয়ে দিচ্ছে ফুসফুস ফোর্সের কারণে খুলে যাচ্ছে তাই না হ্যাঁ। যখন ধাক্কাটা দিবে হ্যাঁ ফোর্সের কারণে খুলে যাবে ভালভ খুলে যাবে খুলে গিয়ে এটার নাম কি এটার নাম হচ্ছে কি ট্রাঙ্ক কোন ট্রাঙ্ক পালমোনারি ট্রাঙ্ককে দুই ভাগ করে দুইটা ফুসফুসে দিবে দেখেন এখানে আছে দুই ভাগ হয়েছে এই জায়গার ট্রাঙ্ক হ্যাঁ এটা এইটুকু হলো ট্রাঙ্ক পালমোনারি ট্রাঙ্ক আর এটা হলো রাইট পালমোনারি আর্টারি ও আচ্ছা আর লেফট ট্রাঙ্কতে দিচ্ছে আর লেফট পালমোনারি আর্টারি ট্রাঙ্কটা তো এটাই এইটুকু ট্রাঙ্ক এখান থেকে শুরু করে এইটুকু হলো ট্রাঙ্ক পালমোনারি ট্রাঙ্ক আর এখান থেকে নাম হচ্ছে পালমোনারি আর্টারি রাইট পালমোনারি আর্টারি লেফট পালমোনারি আর্টারি ক্লিয়ার আচ্ছা এবার দেখেন এই চেম্বার কোথা থেকে রক্ত নিচ্ছে মানে নিচ্ছে তো এই চেম্বারে এটা তো দিচ্ছে হ্যাঁ একে দিচ্ছে মানে পাঠানোর জন্য দিচ্ছে আচ্ছা ও আবার দিচ্ছে না করে। এ দিচ্ছে হলো সমস্ত বডি তাহলে এটা কোথা দিয়ে যাবে এই যে লালটা দিয়ে লালটার নাম অ্যাওরটা এটা দেখবেন অ্যাওরটা দিয়ে গেছে এই যে অ্যাওরটা দেখছেন লাল তাহলে এই ভালভটার নাম কি অ্যাওরটিক ভালভ আর এই ভালভটার নাম না পালমোনারি ভালভ পালমোনারি ট্রাঙ্কের ভিতরে অবস্থিত পালমোনারি ভালভ আর অ্যাওরটার ভিতরে অবস্থিত অ্যাওরটিক ভালভ আর এটার নাম ট্রাইকাস্পিড ভালভ এটার নাম বাইকাস্পিড ভালভ ক্লিয়ার আছে তাহলে চেম্বার চারটে ভালভ কয়টা আর রক্ত কোন দিক দিয়ে আর 10টা রক্তনালী এখানে একটু দেখান তো আমাকে ওই যে 10টা রক্তনালী লিখে দিলাম হ্যাঁ প্রথম দুটো একটা হলো সুপ্রিয়র সুপিরিয়র ভেনা কাভা হ্যাঁ এটা হলো ইনফেরিয়র ভেনা কাভা নিচের থেকে এই যে নিচের থেকে আছে পেট এবং পিছনের দুই পা থেকে গরুর ক্ষেত্রে আচ্ছা এটা দিয়ে রক্ত আসবে এই যে এটাতে যাবে তারপরে পালমোনারি ট্রাঙ্ক তারপরে এটা এটা রাইট রাইট পালমোনারি আর্টারি তারপরে লেফট কয়টা গেল এই হার্টের সাথে মানে রাইট হার্টের সাথে পাঁচটা এখন লেফট হার্টের সাথে পাঁচটা এই দুই লাংস থেকে রক্ত আসবে দেখেন